আমার মতো তোমরা কজন ভেবেছিলে যে শীতকালে এবছর ঠান্ডা পড়বেই না? শীতকালকে আন্ডার এস্টিমেট করে মনে হচ্ছে না এখন যে মস্ত বড় ভুল করে ফেলেছি? কেমন জাঁকিয়ে শীত পড়েছে। আমি তো তাও কলকাতায় থাকি, তো কলকাতাতে এমন ঠান্ডা এ কথা ভেবে ভাবছি যে আমার গ্রামের বাড়িতে মানে মায়ের বাড়িতে কীরকম ঠান্ডা পড়েছে। ওটা তো কৃষ্ণনগর লাইন, ওদিকে আরও বেশি ঠান্ডা পড়ে। এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। ওর জন্য এক কাপ চা, যেটা কিনা মা বানিয়ে দিয়েছে, আর আমাদের জন্য ছিল হরলিক্স। মানে মা হচ্ছে এমনি হরলিক্স খায়, আর আমার জন্য প্রোহ্যান্স মম যেটা আছে সেটা গুলিয়ে দিচ্ছিল। তো আমি তারপরে এখানে উঠে এসেছি ব্রাশ করতে, কারণ আমি অত ফুটন্ত গরম দুধ আমি খেতে পারবো না। একটু উষ্ণ গরম হবে তারপরেই আমি খাবো। তো ব্রাশ করতে করতে একটু ব্যালকনিতে আসছি, একটু হাঁটাচলা করছি, এই আর কি। ঘড়িতে প্রায় 9টা বাজতে চললো, তোমাদেরকে তো প্রথমেই দেখালাম, কিন্তু বাইরের ওয়েদার দেখে বোঝার উপায় আছে যে 9টা বাজে। বাইরেটা দেখে মনে হচ্ছে কুয়াশায় ভর্তি, ভোর 5টার সময় উঠেছি এরকম। সকাল সকাল ট্যাঙ্কির কনকনে ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে মনে হচ্ছে যেন মুখটা আমার কেটে পড়ে গেল, আর দাঁতগুলো সব খুলে পড়ে গেল। ফাইনালি আমি এখানে ব্রেকফাস্ট করতে এলাম। তো বিস্কিট খাচ্ছি এখন। এই বিস্কিট আর আমার এই প্রোটিন মিল্কটা খেতে এত ভালো লাগছে যে কি বলবো। আমি বিস্কিট তো মনে হচ্ছে কটা 6টা 7টা তো ম্যাক্সিমাম খেয়েই নিচ্ছি, কোনো কোনো সময় 8টা 10টাও হয়ে যাচ্ছে। এরপরে আমি আর মা দুজনেই রান্নাঘরে চলে এসেছি। মা একদিক থেকে হেল্প করছে, তো আমি ভাবলাম যে এই পাশে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিই, কারণ পালং শাকটা আজকে আমিই রান্না করব। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে চিকেন আনতে। অন্য কোনো ছুটির দিন হলে, ধরো যদি ডক্টরের কাছে যাওয়ার না থাকতো, তাহলে স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়ো আছে তার জন্য একেবারে ভাতই বসিয়ে দিয়েছি। তো ভাত খেয়ে তারপরেই যাব, কারণ আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে যায়। আর শীতকালে অত বেলা করে না তারপর ভাত খেতে এসে ভালো লাগে না। তো যাই হোক, সবজি দিয়ে পালং শাক করেছি আজকে। এখানে টুকরো টুকরো করে আলু, তারপর গাজর আর হচ্ছে বেগুন কেটে নিয়েছিলাম। তো সেগুলোই আর কি কড়াইয়ে তেলের ওপর একটু জিরে ফোড়ন দিয়ে ওই সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসে। আর আরেক পাশে দেখো আমি অলরেডি ভাত বসিয়েও দিয়েছি, কারণ আজকে তো মা আছে, আর একা থাকলে তো আমার পক্ষে সকালবেলায় রান্না করা পসিবল হতো না। ওই সবজি কেটে কুটে রেখে যেতাম, যেমনটা আগের ব্লগে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো যেহেতু মা আছে তাই আর কি হাতে পাতে দুজনে মিলে করে নিচ্ছি। এরপর আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে, আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য চিনি অ্যাড করেছি। এরপরে পালং শাক কেটে ধুয়ে ভালো করে রাখা ছিল, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, আর তার উপরে একটু সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে এটা জাস্ট আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিলেই না এটা সিদ্ধ হয়ে অনেকটা জল বেরিয়ে আসবে। তো সবশেষে আমি এখানে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দেবো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো জলটা বেরিয়েছিল, জলটাকে জাস্ট আমি অনেকটা টানিয়ে নিয়েছি, একটু গা মাখা হয়ে এসেছিলো। তারপরে ধনেপাতাটা দিয়ে আমি জাস্ট নামিয়ে নিয়েছি, আর কিচ্ছু অ্যাড করিনি এর মধ্যে। তো আমার এরকম পালং সবজি খেতে ভীষণ ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যারা ডায়েটিংয়ে আছো তারাও খেতে পারো। আমার এই বাড়ির সব কিছুই ভালো লাগে, নিজের মতো করে সাজিয়ে নিয়েছি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে। কিন্তু এই রান্নাঘরটাকে কোনো কিছুই করতে পারছি না, রান্নাঘরের স্পেসটা এত কম, একটা মানুষ থাকলে আরেকটা মানুষের কিচ্ছু করার উপায় নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রঞ্জন সোমা ব্লগে। আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম।
তো আজকের ব্লগটা আমি অনেকক্ষণ আগে থেকেই স্টার্ট করে দিয়েছি, বাট কথা বলার একদম সময় পাইনি, কারণ একটু তাড়াহুড়ো আছে। তো আমার প্রেগনেন্সি জার্নির 7 মান্থ কমপ্লিট করে আমি 8 মান্থে পা দিয়ে ফেলেছি অলরেডি। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার 8 মাসের ফার্স্ট চেক আপ করানোর আছে। তো সেখানেই যাব, আর যাব হচ্ছে ওই সেম টাইম, এর আগের ভ্লগেও তোমরা দেখেছিলে। তো 11টার সময় বেরোতে হবে। মা আছে, তাই কোনো অসুবিধা নেই। তো মা আর আমি দুজনে মিলেই তো এতক্ষণ কাজ করছিলাম, দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো আজকে রবিবার যেহেতু ওই জন্য চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা রান্না করবো এখন। আর হচ্ছে এইদিকে মা কাজটা সেরে নেবে, মানে ঘর মোছা, পুজো দেওয়া এগুলো করে নেবে। তো তারপরে আমরা বেরিয়ে যাব। আর আজকে হচ্ছে 3 জনই যাব। তো এটাই হচ্ছে আজকের দিনের রুটিন। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গতকালকে আমি আমার এই মেকআপের ব্রাশগুলো, তারপর মেকআপ স্পঞ্জগুলো ক্লিন করেছিলাম, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, যার জন্য ভালো রোদ খাওয়াতে পারিনি। তো আজকে বেশ ভালো রোদ উঠেছে, তাই একটু রোদ্রে দিলাম। আর এই দেখো আমাদের কুমড়ো গাছে এই কুমড়ো ধরেছে, জানি না এটা কতদিন টেকসই থাকবে। তো মা বললো এরকম ঝুড়ির মধ্যে আছে, তো এগুলো ভালোভাবে শোকাবে না, কাজ কর, একটা প্লাস্টিক পেতে দিয়ে বললো এর মধ্যে দিয়ে রাখ, ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমি এখানে বসে বসে তাই করছিলাম। মা আলু ধুতে এসেছিল, এখন সেই নতুন আলু ওঠে না, একদম মাটি মাটি, ধুয়ে ছাদে নেড়ে দিয়েছে না কি বলে ওটা, রোদে শুকোতে দিয়েছে। একটু রোদ দেখলেই বসতে ইচ্ছা করে শীতকালে, কিন্তু বসে থাকলে চলবে না, রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। চলো নিচে যাই। তোমাদের দাদাভাই এখানে চিকেন এনে ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর কি ডেলি বেসিসের কাজ, না ডেলি বেসিস না, মানে চিকেন আনলে এই কাজটা ওই করে, আর রান্নাটা অপশনাল, আমিও করি, ও করে। তো এই আর কি। তো আমি নিচে এসে দেখছি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে। স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। আর আজকে চুলে একটু শ্যাম্পুও করেছিলাম, কিন্তু ছাদে যে রোদ্রে দাঁড়িয়ে চুলটাকে শুকাবো তার উপায় নেই, কারণ তাড়াহুড়ো লেগে গেছে। ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে অলরেডি। খাওয়া দাওয়া করে ঝটপট করে বেরিয়ে গেছিলাম, ওই প্রায় 11টাই বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে। আর এখানে দেখতেই পাচ্ছ হসপিটালে চলেও এসেছি। তো ফার্স্ট এখানে আসার পরে বিলিং করার পরে যে চেক আপটা হয়, তো সেটা এখানে নার্সরা করে দিচ্ছিল। ওই ওয়েটটা চেক করবে, এখন প্রেশারটা চেক করবে, আর সেগুলোকে নোট করবে। যেহেতু একটু দেরি করে এসেছি, তার জন্য অনেক লাইন পড়ে গেছিলো পেছনে। আর এই দেখো 4015 নম্বর রুমে আজকে আমাদের ডক্টর বসেছিল, পৌলমী সরকার। আর আমরা এখানে টিভি স্ক্রিনে মিস্টার বিন দেখছিলাম। আমরা 4 নং হসপিটালেই প্রথম থেকে সমস্তটা দেখাচ্ছি, এবং আমার ডেলিভারিও এখানেই হবে। তোমরা পরবর্তীতে ভ্লগে সবটাই দেখতে পাবে। আর এখানে ভিডিও করতে করতে আমাদের ডাক পড়ে গেছিলো। চেম্বারের ভেতরে তো আর ভিডিও অ্যালাউড একদমই নয়, তো যার জন্য ভিডিও করতেও পারিনি। আর এখানে বাইরে বেরিয়ে ডাবের জল খাচ্ছি, যেটা প্রেগনেন্সিতে খাওয়া খুবই ভালো। পাশেই স্মার্ট বাজার ছিল, তো সেখানে আমরা ঢুকলাম। ঢুকে এখানে একটা কফি ক্যাফে মতো করেছিল, তো সেখানেই আমরা একটু চা খেয়ে নিলাম এই মাটির ভাঁড়ে করে। আর চাটা খেতে ভীষণই ভালো ছিল, একটু কড়া মিষ্টি ছিল, কিন্তু আমি আবার এই সময়টায় মিষ্টি খুবই পছন্দ করছি।
এখানে মায়ের জন্য একটা বার্গার অর্ডার দিয়েছিলাম, আর আমার জন্য একটা ভেজ স্যান্ডউইচ, আর তোমাদের দাদাভাইও একটা স্যান্ডউইচ নিয়েছিল। তো এরপর আমরা কিছু কেনাকাটা করেছি, সমস্তটাই গ্রসারি আইটেম। এখানে বিলিং প্রসেসে আমরা দাঁড়িয়েছিলাম, আর প্রচুর জিনিস নিয়ে ফেলেছি সংসারের, মানে আমার 3-4 মাস তো চলেই যাবে আরামসে। বাড়িতে এসে আর কোনো ভ্লগ বানাইনি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। মা একদিকে সন্ধে দিচ্ছিল, আর আমি একদিকে ভাবলাম চা বসাই, একটু মাথাও ধরেছিল। আমি এখানে ফ্রিজ খুলে চেক করছিলাম যে ফ্রিজে দুধ আছে কিনা। তো দুধ থাকলে দুধ চাই করতাম, বাট দেখলাম যে দুধ নেই। অন্য সময় হলে নিচে আমার কাকা শ্বশুরের দোকান আছে, তো ওখান থেকেই নিয়ে আসতাম, বাট আজকে আর ইচ্ছে করছিল না, ওর জন্য গেলাম না। ভাবলাম থাক লিকার চাই করে খেয়ে নিই। দুপুরবেলাতে একবার দুধ চা খেয়েছি, তো খাওয়াটাও ঠিক হবে না, আর এই সময় প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যাও হচ্ছে আমার। মাঝখানে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার কারণ একটু বিশ্রাম নিচ্ছিলাম। আজকে যেহেতু অনেকটা জার্নি হয়ে গেছিলো, হাঁটাহাঁটি হয়ে গেছিলো, তো এখন একেবারে রাত্রে ডিনার করে তারপরে বসেছি। তো স্মার্ট বাজারে গেছিলাম, তোমাদের সাথে অত ডিটেলসে শেয়ার করিনি। তো ওখান থেকে কী কী কিনেছি না কিনেছি একটু ঝটপট শেয়ার করে দিই। বেশিরভাগ গ্রসারি আইটেমই কিনেছি, বেশিরভাগ কি গ্রসারি আইটেমই কিনেছি, আর কিছু কিনিনি। এই দেখো 2 ব্যাগ ভর্তি সমস্ত জিনিস, তো আমি ঝটপট করে একটু দেখিয়ে দিই। এখানে প্রথমেই আছে একটা দেখো চানাচুরের প্যাকেট, টক ঝাল মিষ্টি। তারপরে এখানে আছে একটা টমেটো ক্যাচাপ, এই কোম্পানি কোনোদিনও খাইনি, তো ফার্স্ট টাইম নিয়েছি, কেমন হবে জানি না। এরপরে একটা কর্নফ্লেক্স নিয়েছি, বহু বছর পরে আমি খাবো, বিয়ের আগে খেতাম। আর এটা আরেকটা চানাচুর আছে, এটা হচ্ছে কি খাট্টা মিঠা চানাচুর, মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে, আর এই সময় বেশি ভালো লাগছে। আর এই একটা কি জানো, গুড লাইফের সয়াবিন, এই সয়াবিনটা মানে খুব সফট হয়। এরপরে আছে একটা চাউমিন, খচখচ আওয়াজ হচ্ছে প্যাকেটে, এটা একটা চাউমিন আছে। আর এখানে হচ্ছে ওই দুটো সাদা তেল আর সর্ষের তেল নিয়ে এসেছি। তো এরপরে এই যে পাস্তা এনেছি, এই পাস্তাটা এই বাই 1 get 1 অফার ছিল, দুটো নিয়ে এসেছি। আর আছে এই যে সার্ফ এক্সেল সার্ফ, এই আরও অনেক ব্র্যান্ডের সার্ফ আছে, কিন্তু তার মধ্যে এটাই আমার মানে ভালো লাগে। এটাও গুড লাইফের লবণ আছে। এই ব্যাগটা ফাঁকা হয়ে গেল। এই ব্যাগে কি আছে একটু ঝটপট শেয়ার করে। এইরকম দুটো লুফা নিয়েছি, বাই 1 get 1 এ, কালার দুটো দেখো সুন্দর। 5 বছর আগে একটা লুফা নিয়েছিলাম, ওটাও বাই 1 get 1 এ। তো আমার বাড়িরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মায়ের বাড়িরটা বেশ ভালো আছে। এরপর একটা মেরি বিস্কুটের প্যাকেট আছে, আর একটা নোনতা বিস্কুটের প্যাকেট কিনেছিলাম, ওটা অলরেডি বের করে খাওয়াও হয়ে গেছে। আর এখানে আছে মিওনিজ, এটা কি বাই 1 get 1 এ নিলাম নাকি, যাই হোক, মাঝে মধ্যে একটু স্যান্ডউইচ খাই, তো তার জন্য লাগে। এরপরে দেখো এই বাই 1 get 1 এ এটা একটা টুথব্রাশ নিয়েছি কোলগেটের। এখানে একটা শাহি গরম মশলা আছে, এটা আমার। আর এখানে দেখো জিরের গুঁড়ো কেনা হয়েছে। এখানে একটা মুড়ির প্যাকেট নিয়েছি, মুড়িটা দেখো দানাগুলো বেশ ভালো লাগছিল, তাই নিলাম। আর এখানে হলুদ গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, এগুলো সব দুটো করে প্যাকেট নিয়েছি আমি। একটা সাদা সর্ষের প্যাকেট, এটা দেখো পোস্ত কিনেছি। এখানে গোটা জিরের প্যাকেট, এগুলো আমার 3 মাস চলে যাবে, যা গুঁড়ো মশলা এনেছি। এটা একটা গণেশ সুজি, নিজে চিড়ে নিয়েছি, এটা ওই পোলাও খাওয়ার জন্য নিয়েছি। তো এটাও বাই 1 get 1 এ ছিল, দুটো প্যাকেট। আর এখানে দেখো এটা হারপিক টয়লেট ক্লিনার, এটাও দেখিয়ে দিলাম। এরপরে এই যে আমার ভিম লিকুইড সোপ, আমি সাবান টাবান ইউজ করি না। আর এই একটা চিনি, এটা মনে হয় ফ্রিতে দিয়েছে ওরা, এটা কি অফার ছিল, 2 টাকা।
আচ্ছা, এটা এত কিছু কেনার পরে 2 টাকায়। আরও অনেক কিছু নেওয়ার অফার ছিল, তো আমরা কিছু নিইনি এক্সট্রা চার্জ দিয়ে। আর এটা আমি নিয়েছি, এটা 2 কিলোর প্যাকেট চিনি। এই একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়েছি, আমার ঘরে একটা ছিল অলরেডি সানসিল্ক, আমার খুব ড্যান্ড্রাফ হচ্ছে তাই এটা নিলাম। এটা তো বেশ ভালো অফার ছিল। কি যেন নামটা ভুলে গেলাম, গোটা এলাচ, গোটা এলাচ। আর আছে এখানে একটা বোরোলি, আর এটা হচ্ছে ওই কমফোর্ট ফ্যাব্রিক কন্ডিশনার, যেটা সুগন্ধি ছাড়ে। তো এই হচ্ছে আজকে আমি কেনাকাটা করেছি, সংসারের সমস্ত জিনিসপত্র। দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি। আর দুটো জিনিস আছে ওই ঘরে, মানে ঠাকুর ঘরের ধূপকাঠি নিয়েছি, বাই 1 get 1 মঙ্গলদ্বীপ ধূপকাঠি। তো একটা আজকে ইউজও করেছে মা, বেশ সুন্দর গন্ধ। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, জানি না অনেক বড় হয়ে গেছে কিনা। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।